হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে চলে আসছে কুরবানি। আর কুরবানি ঈদের দিন প্রথম আমাদের যে রান্নাটা করতে হবে সেটা হলো কুরবানির কলিজা। কুরবানির কলিজার প্রসেসিংটা কিন্তু আগের ব্লগে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম কিভাবে কুরবানির কলিজাটা পরিষ্কার করে নেবেন। আজকে দেখাবো রেসিপি। প্রথমে কলিজার জন্য ফ্রাই প্যান বসিয়ে 1 কাপের মতো কুকিং অয়েল দিয়ে দিলাম কিছু গরম মশলা। একটু বেশি করে অয়েল দিতে হবে যেহেতু কলিজাতে কোনো তেল চর্বি থাকে না। দিয়ে দিলাম এখন 1 কাপের মতো আমি এখানে চপ করা অনিয়ন, 2টা অনিয়ন চপ করে নিয়েছি। অনিয়নটাকে একটু ভালো করে সতে করে নিব। যখন সতে হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব 1 মিডিয়াম সাইজের টমেটো। এটা অবশ্যই দিবেন, এতে করে আপনার টেস্ট এবং কালারটা খুবই ভালো আসবে। টমেটোটা আমি স্লাইস করে কেটে দিয়েছি। দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি 1.5 স্পুন জিঞ্জার গার্লিকের পেস্ট অ্যাড করছি। ফ্রেশটা দিতে চেষ্টা করবেন কুরবানি ঈদের কলিজা, এতে করে টেস্টটা অনেক ভালো পাবেন। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে 2-3 মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিব। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কুরবানি কলিজাটাকে আমি ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে নিয়েছি। এখানে কলিজা, ফ্যাপসা, চর্বি, গুর্দা আছে। এভাবে করে সুন্দর করে স্লাইস করে নেবেন আপনাদের পছন্দ মতো। আর এটা কিন্তু কিভাবে কেটেছি, পরিষ্কার করেছি, এই ভিডিওটা আমি কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। সুন্দরভাবে আমার অনিয়নটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব স্পাইসি। যেহেতু এখানে আমি 1.5 কিলোর মতো কলিজা নিয়েছি, তার জন্য এখানে আমি সব কিছু একটু বেশি করে স্পাইসি দিচ্ছি। সল্ট, টার্মারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন করে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কুরবানির কলিজা বা যে কোনো কলিজা রান্না করার সময় মশলাটাকে যদি ভালোভাবে কষাতে পারেন তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। 1 কাপের মতো হট ওয়াটার দিয়ে এটাকে আমি 10 to 15 মিনিট ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে। আর এর ভিতরে 2-1 বার লিড ওপেন করে আমি মশলাটাকে মিক্স করে দিব যাতে নিচে দিয়ে আবার লেগে না যায়। এভাবে করে রান্না করে দেখতে পারেন, আপনাদের কলিজাটা অবশ্যই ভালো লাগবে। অনেকেই কমপ্লেন করেন কলিজা রান্না করার পর শক্ত হয়ে যায়, কলিজা রান্না করার কালো হয়ে যায়। আপনারা যদি বয়েল না করে রান্না করেন তখন আপনার কলিজাটা একদম বাজে হয়ে যাবে, একদম ব্যাড স্মেল আসবে এবং কলিজাটা ছেড়ে ছেড়ে দিবে, ময়লা দেখা যাবে। কখনই কলিজা সিদ্ধ না করে রান্না করবেন না। অবশ্যই চেষ্টা করবেন কলিজাটাকে বয়েল করে রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন বয়েল করলে আপনার যে এক্সট্রা ময়লা থাকে সব কিছু কিন্তু গরম পানিতে উঠে চলে আসে। তারপরে কলিজাটা রান্না করলে আপনার ব্যাড স্মেল অনেকটাই কমে যায় এবং এছাড়াও আপনার কলিজার থেকে যে একটা ময়লা থাকে সেটাও কিন্তু কারিতে আর অ্যাড হয় না। আমি কলিজাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। লিড দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন একটু আলু দেওয়ার জন্য। আলুটা দিলে কলিজাটা খুবই টেস্টি হয়। কলিজাটা ভিতরে যেহেতু একটু শক্ত টাইপ বেশি জিনিস, এখানে কোনো তেল চর্বি কম থাকে, তার জন্য আলুটা দিলে একটা সফটনেস বাইন্ডিং কাজ করে। অবশ্যই আলুটা দিবেন, এটা আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে কোনো প্রবলেম নেই। ভালো করে কষিয়ে নিয়েছি, কলিজা থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে দেখতেই পারছেন। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। যখন তেল বের হয়ে যাবে, সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝতে পারবেন যে আপনার কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নতুন আলু ইউজ করতেছি। 4-5টি নতুন আলু কিউব করে কেটে নিয়েছি কলিজার মতোই। এখন আলুগুলো দিয়ে দিব। এখন আমি অ্যাড করে দিলাম। এখানে নতুন আলু নিয়েছি, আমি কিউব করে কেটে নিয়েছি কলিজার মতনই, দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে। আর নতুন আলুটা দেওয়ার কারণে এতে টেস্টটা খুব বেশি ভালো আসে। নতুন আলুটা সহজেই সিদ্ধ হয়ে গলে যায় না। কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন একটু ভালো মানের আলু দেওয়ার জন্য। খুব মসি আলু দিবেন না, এতে করে কিন্তু আলু ভর্তা হয়ে যাবে কলিজার সাথে, তেলও বের হবে না, দেখতে গুলা গুলা লাগবে। সবসময় কলিজা রান্নার সময় আলুটা কিন্তু অবশ্যই একটা ভালো মানের আলু দিতে চেষ্টা করবেন। ভালোভাবে কষিয়ে নিব 4 to 5 মিনিট আলুটার সাথে কলিজাটাকে। যখন কষানো হয়ে যাবে, তেল বের হয়ে যাবে, এখন আমি অ্যাড করব হট ওয়াটার জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কলিজাটা কিন্তু অলরেডি 70% আমার রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দিয়ে দিব পরিমাণ মতো হট ওয়াটার, জাস্ট আলুটা সিদ্ধ হয়ে একটা গ্রেভি থাকে। আর আজকে আমি একটু বেশি গ্রেভি রাখবো না, একদম ভুনা ভুনা করবো। কলিজাটা আমার কাছে বেশিরভাগ ভুনা ভুনা ভালো লাগে। আপনারা যদি একটু ঝোল চান বা গ্রেভি চান তাহলে আপনারা সেই অনুযায়ী আপনারা নামিয়ে নেবেন।
তো ভালো করে মিক্স করে লিড দিয়ে বসিয়ে রাখবো হাই হিটে 10 to 15। এর ভিতরে আমি 2-1 এটাকে মিক্স করে দিব। আর যখন দেখতেই পারবেন এরকম পানি উঠে গিয়েছে, আর ভালো করে মিক্স করে দিবেন যাতে আবার নিচে দিয়ে না লেগে যায়। তো এভাবে করে আমি মিক্স করে নিয়েছি কলিজাটাকে। দেখতেই পাচ্ছেন কলিজার কালারটা সেই রকম হয়েছে। তো আশা করব আমার রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে গিয়েছে, তখনই একটু সুন্দর অ্যারোমা বের হয়ে যাবে, বুঝতে পারবেন আপনার কলিজা ভুনাটা একদম রেডি। এই সময় যে কাজটা করবেন, আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন অথবা ভাজা জিরার পাউডার দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি এখন অ্যাড করব ভাজা জিরার পাউডার হাফ স্পুনের মতো। আপনারা হাফ স্পুন বা 1 স্পুনও আপনারা ইউজ করতে পারেন। তো এই তো আমি 1.5 স্পুন এখানে ইউজ করেছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই আপনারা জিরা পাউডারটা দিতে চেষ্টা করবেন লাস্ট মোমেন্টে, এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর কলিজাটা কিন্তু ঈদের দিন সকালে আমরা ভুনা খিচুড়ি, প্লেন রাইস, রুটি, পরোটা, নান ব্রেডের সাথে সার্ভ করতে পারি। ঈদের দিনে সকালে আমরা কিন্তু কলিজা আসা পর্যন্ত অপেক্ষা করি। যতক্ষণ না পর্যন্ত কলিজা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করি না। তো অবশ্যই সকালে নাস্তাটা আমরা কলিজা দিয়েই করি, সেটা ভুনা খিচুড়ি হোক, প্লেন রাইস হোক অথবা রুটি, পরোটা, নান ব্রেড যাই হোক না কেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। আজকে আমি ল্যামের কলিজা রান্না করেছিলাম। গত বছর আমি ল্যাম কলিজা দিয়েছিলাম, আর সেই কলিজাটা রান্না করেছিলাম, খেতে অনেক মজা লেগেছিল। যেসব আপু ভাইয়ারা গন্ধ পান, খেতে চান না, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, গন্ধটা তেমন বেশি একটা থাকে না। যেসব আপুরা আমার বাসায় আসে অনেকে লেম খেতে চায় না, তাদেরকে আমি খাইয়েছিলাম, তারা বলেছিল যে তেমন বেশি একটা গন্ধ নেই। সেই কারণেই বলছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন। অনেক গরম ছিল, আপনাদের ভেঙে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে একটা গুর্দা পড়ে গিয়েছে, বাট খুব শক্ত। আপনারা জানেন গুর্দা কিন্তু একটু শক্তই থাকে, কলিজা একটু নরম থাকে, ফ্যাপসা আর একটু নরম থাকে। এই তো রেডি হয়ে গেছে আমার ঈদ স্পেশাল কলিজার ভুনা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকার অনুরোধ